আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? অনেকদিন পরে লাইভ আসছি, তাই না? কারা কারা লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে যে লাইভটা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কি না। আজকে আমরা হচ্ছে গিয়ে গ্লাস স্কিন ফেসিয়াল করব, মানে অনেকদিন পর। লিটারালি এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। এর আগের বার ঈদে হচ্ছে গিয়ে করেছিলাম তোমাদের সামনে, আর এখন করব। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি আজকে যে ফেসিয়াল কিটটা দেখাবো, এইটা শুধুমাত্র ঈদের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? মানে শুধুমাত্র স্পেশালি ঈদের মধ্যে পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। তো কারা কারা দেখছো প্লিজ ডু কমেন্ট। আমি কিচ্ছু পাচ্ছি না কমেন্ট সেকশনে দেখতে, সো প্লিজ একটু কমেন্ট করো। আদারওয়াইজ আমাকে আরেকটা ফোন দিয়ে হচ্ছে, আমি কি ঠিক পেজে লাইভ আসছি? তো আমার পেজ কি রে ভাই? হ্যাঁ, আমার পেজে তো এতক্ষণ পরে নোটিফিকেশন আসে। হাই লাবণ্য আপু, শাহানা খান, হাই আমার টপ ফ্রেন্ড, ওয়াও। এই তোমরা সবাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছো আমার পেজে। যারা যারা অ্যাক্টিভ আছো তাদেরকে বলে নেই, তোমরা প্লিজ আমার ইয়েটা ফলোয়িং দিয়ে রেখো, পেজটা ফলোয়িং দিয়ে রেখো। আদারওয়াইজ আমার সাথে ডিসকানেক্টেড হয়ে যাবা, আমাকে হারাই ফেলবা। রূপাঞ্জল রাজ, হাই, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? ওকে। তাহমিনা আহমেদ, হাই আপু, হ্যালো। নাজিফা ইসলাম, হাই। রুবি আক্তার, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো আপু? তাহমিনা আহমেদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? কখন লাইভে আসলা? নোটিফিকেশনই পাই না, দেখছো আমার নোটিফিকেশন যায় না। হাই শামিমা আফরিন আপু, আপু চশমা পরে তোমাকে আমার মতো লাগে, তাই? আচ্ছা। আমার চশমা পড়তে একেবারেই ভালো লাগে না, ট্রাস্ট মি, খুবই ভেজাল। আপু গ্লাস এটা এটা কোত্থেকে নিয়েছি জিজ্ঞেস করে না, ডাক্তারের দোকান থেকে নিয়েছি, যেখানে ডক্টর দেখাইছি ওখান থেকে নিয়েছি। ওকে ফাইন, এখন আমরা আজকে গ্লাস স্কিন বানাবো আমাদের স্কিনটাকে। সাউন্ডস অকওয়ার্ড রাইট? অ্যাকচুয়ালি এরকম কিছু না, স্কিন কখনো গ্লাস স্কিন হতে পারে না, বাট স্কিন কিন্তু ক্লিয়ার অ্যান্ড ফ্রেশটাকে আমরা গ্লাস স্কিন বলি, তাই না? সো আমার ফেস আজকে মেকআপ নাই, আমার ফেসে শুধু কম্প্যাক্ট পাউডার, ব্লাশ, হাইলাইটার এগুলো আছে। হ্যাঁ, তো এই লুকটা আমি রেকর্ড করছি আমি কিভাবে করি। এটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে হচ্ছে গিয়ে আমার পেজে চোখ রাখো। রাভি অর্ণ, কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা, সবাই কেমন আছো? আচ্ছা, তো এখন হচ্ছে আমি গ্লাসটা সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে না, এই গ্লাসটা বেশি সুন্দর, এটা তোমাদের ভাইয়া পছন্দ করছে, এটা আমাকে বেশি মানায়, ব্ল্যাকটা একটু নার্ড লাগে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে, হাই শিখা হাসান আপু, সো সরি আমি তোমাদের সাথে আজকে সারাদিন কথা বলতে পারি না, আজকে সারাটা দিন ব্যস্ত ছিলাম, আমি কাজের উপরে ছিলাম সারাদিন। আমি ইদানিং লাইভ সেশন কমায় দিছি, বিকজ আমার পেজে রিচ কম, রিচ হয় না, লাইভ করে ভালো লাগে না, একদমই রিচ থাকে না, কেউ নোটিফিকেশন পায় কেউ পায় না, এ কারণে। সো আমি আগে হচ্ছে কি আমার মাস্কারাটা তুলবো। আর একটা কথা বলে রাখি, যারা যারা মেকআপ করো মাথায় রাখবা, মাস্কারা জিনিসটা আমাদের চোখে থাকা, মানে মাস্কারা বা হচ্ছে গিয়ে ল্যাশ গ্লু যাতে আমাদের ল্যাশের মধ্যে না লেগে থাকে, এটা যেন চোখের জন্য অনেক ক্ষতি করে। আমার কিন্তু প্রায় সময় ল্যাশ রিমুভ হয় না, মাস্কারা রিমুভ হয় না ঠিকভাবে, মাঝের মধ্যে যখন তাড়াহুড়ো করে মেকআপ করি, এই কারণে চোখের মধ্যে অ্যালার্জিটা বেড়ে গেছে, এই সমস্ত কারণে। তোমাকে চশমাতেই কিউট লাগে তাই। না রে, চশমাটা অনেক খারাপ একটা জিনিস। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে লাগে কি জানো, চশমা পরার পরে মানে দুনিয়াটা হচ্ছে গিয়ে কালারলেস, চশমা পরার পরে মনে হয় কালারফুল হয়ে যায়, মানে যারা চোখে কম দেখে আর কি, তাদের যে ব্যাপার হয় আর কি। আচ্ছা আমি না একটু, তুমি দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম মোনালিসা আপু, আমি একটু লাইভটা শেয়ার করি। তোমরা দেখছো এত ইনঅ্যাক্টিভ হয়েছো আমার পেজে, কেউ নাই কেউ নাই, কাদের সাথে কথা বলবো আমি? আমি হচ্ছে আমার গ্রুপে শেয়ার করে দিই, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা দেখতে পারে, বিকজ অনেকদিন পর পর লাইভ করি, এখন আগের মতো অত বেশি লাইভ হই না। কোন কম্প্যাক্ট পাউডারটা? আমি যে ক্যাটেরটা দিচ্ছি, যে ক্যাটটা আমার খুব ফেভারিট, খুব। আপু কেমন আছো? আচ্ছা, সো আমি এটা একটু রিমুভ করে ফেলি, জাস্ট কম্প্যাক্ট দেওয়া, আমার নালগা একটা পাউডার, সেটা রিমুভ করা আসলে মাইসেল ওয়াটার লাগতো না, তারপর আমি হচ্ছে গিয়ে সবসময় ডিপ ক্লিন করতে পছন্দ করি আমার স্কিন। আপু কেমন আছে? তোমার বেবি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বেবি ভালো আছে।
হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? সো হ্যাঁ রে, পাপিয়া রহমান আপু আমার কাছেও সব কিছু আমাকে ডক্টর বলছে চশমা সবসময় পরে থাকতে। সবসময় কি পরে থাকা যায়? বিরক্তিকর না? লিপস্টিকটা উঠায় ফেলি, এটা না বেয়ার স্কিনে একদম পচা লাগে। যারা চশমা পরে তার চশমা বাদ দিয়ে দিলে অনেক সমস্যা হয়, যাদের মাইনাস পাওয়ার থাকে। তুমি আসো না কেন? বেশি বেশি লাইভে আসবা। আমি বেশি বেশি লাইভে আসবো, তোমরা তো থাকো না। আমি কার জন্য লাইভ করবো বলতো? কাদের জন্য করব লাইভ? আপু কেমন আছো? জেরিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, কেমনে কমবে? তুমি হচ্ছে চোখের নিচে আলুর রস দিবা, শসার রস দিবা, বেশি বেশি পানি খাবা, ঘুমাবা, সানস্ক্রিন ব্যবহার করবা। আরফাত, কি করো তুমি? যে আমি ফেসটা একটু ভিজায় নিলাম। আজকে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে ফেসিয়ালটা করব। এখানে হচ্ছে আমার ফেসিয়াল কিট আছে। তোমরা আমার কোড ব্যবহার করলে ডিসকাউন্ট পাবা। আপু তোমার বেবিকে রাখে কে? আমার বাচ্চা সারাক্ষণ খেলাধুলা করতে পছন্দ করে, আমার পিছনে বসে খেলতেছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড করে দিছি। সো মানে ব্যাকড্রপ লাগাই নিয়েছি, ও পিছনে যাতায়াত করে, সবাই প্রবলেম হয় এই জন্য ও আমার পিছনে বসে বসেই খেলে। আর সারাদিন কে রাখবে? আমি সারাদিন রাখি। আর আহ, আমি তো আর এরকম না যে চাকরিজীবী মানুষ, তো আমার বাচ্চা আমি হ্যান্ডেল করতে পারি, যেখানে যাই নিয়ে যাই। আর না হলে আম্মুর কাছে, খুব বেশি ইম্পর্টেন্ট হলে আমার আম্মুর কাছে রেখে যাই, না হলে ওর দাদু আছে, ওর দাদুর কাছে রেখে যাই। সো আমরা আজকে হচ্ছে ফেশিয়াল কিটটা দেখা, যেটা প্রাইসটা আমি একটু দেখে দেন বলে দেন, প্রাইসটা মনে নাই। 1200 টাকা ছিল, এখন ডিসকাউন্টে 1000 টাকা। ইয়েস, এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 1000 টাকা। এখানে অনেকগুলা কিট আছে, সবগুলো আজকে আমি স্টেপ বাই স্টেপ ইউজ করব। ওকে, তো ফার্স্টে আমি ইউজ করব হচ্ছে তোমার কোথায় গেল? আল্লাহ, আচ্ছা। ফার্স্ট হচ্ছে আমি রাইস মিল্ক ক্লেন্সারটা ব্যবহার করব, যেটা আমাদের স্কিনের অয়েলটাকে রিমুভ করবে, আমাদের স্কিনের ডেট কি বলে এটাকে, ডিপ ক্লিন করার পাশাপাশি আমাদের স্কিনটাকে ডার্টস ফ্রি করবে, একদম ময়লাগুলোকে তুলে নিয়ে আসবে। আপু আরও বেশি খারাপ লাগে যখন কেউ জিজ্ঞেস করে চশমা পরার কথা। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে চশমা অনেকে, যখন আমি চশমা নিয়েছি তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো আমি বিয়ে বাবু হওয়ার পরেও চশমা পরছি কিছুদিন, পরে ছেড়ে দিছিলাম, ঢং দেখায় ছেড়ে দিছিলাম। পাওয়ার লেন্স পরতাম, পাওয়ার লেন্স পরতে পরতে আবার পাওয়ার লেন্সও ছেড়ে দিছি। পরে কি করলাম, ডক্টর দেখাই না, চোখের অনেক দিন হয়ে গেছে। তো মাঝখানে আমার তো মাইগ্রেনের সমস্যা আছে। তো মাঝখানে আমার মাথা এত বেশি ব্যথা করতো, এত বেশি ব্যথা করতো। পরে ডক্টর দেখাইলাম, ডক্টর আমাকে বলে যে আপনি চশমা ছাড়া কিভাবে আছেন? আপনি তো কিছুই দেখার কথা না, আপনি তো চশমা ছাড়া যে আছেন আপনার চোখ আরো দিন দিন ড্যামেজ হয়ে যাবে, এগুলো বললো। পরে যখন আমি চশমার পাওয়ার দেখলাম, আমি আকাশ থেকে পড়লাম, এটা কি হইলো। হাই ভূমি আপু, কর্নিয়া রহমান আপু, আপু মুখে বিচি বিচি কি জানি উঠছে, এটা গরমের কারণে হয়। স্কিন কেয়ার ভালো মতো না করলে, স্কিন ডিপ ক্লিন না করলে, স্কিনে হচ্ছে গিয়ে ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করলে মোস্ট অফ দ্য টাইম হয় কি স্কিনে যদি আমরা স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু স্কিনে অনেক সময় ওই যে বাম্পস হয়। সেটা যেহেতু একটা ক্লেন্সার, এটা অল টাইপ স্কিনে স্যুট করবে। আর এটা হচ্ছে স্কিনে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। হ্যাঁ, মানে ফেস ওয়াশ আমরা 1 মিনিটের মতো ম্যাসাজ করি, এটা আরেকটু সময় দিয়ে ম্যাসাজ করবা। কারণ আমি তো বলছি এটা একটা ফেসিয়ালের একটা স্টেপ, যেখানে তোমার ফেসটাকে একটু বেশি সময় ধরে হচ্ছে ম্যাসাজ করতে হবে। তারপর তোমার বেবি, হ্যাঁ আমার বেবি সি সেকশনে হয়েছে। মধু মাখো? কেন মধু মাখবো? এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। ওকে আপু, ফাঙ্গাল একনের জন্য হালকা গর্ত হয়ে গেছে ফেসে, কি করবো? তুমি হচ্ছে বিউটি কেয়ারের গ্লো বুস্টিং সিরামটা ব্যবহার করে দেখতে পারো। স্যাসলেরি লিপস্টিক, এটা আমার ফোন দিয়েই করা, ব্যাক ক্যামেরা দিয়ে। আপু আমার স্কিন তোমার মতো, কোন ফাউন্ডেশন ব্যবহার করবো? আমার স্কিনের মতন কালার হলে তুমি আমার কালারগুলো নিতে পারো। আমি যে শেডগুলো ব্যবহার করি, তুমি আমার ইউটিউব চ্যানেলটা দেখে আসতে পারো। আমার ইউটিউব চ্যানেলে আমি কি কি ফাউন্ডেশন ব্যবহার করি, সেগুলোর কোন কোন শেড, এগুলো হচ্ছে কি তুমি পেয়ে যাবে। একটা রিসেন্টলি ভিডিও আপলোড করছি। আমি ইউটিউবে একটু বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি, তোমরা প্লিজ ইউটিউবে সাপোর্ট করো।
কারণ আমার পেজ ভাঙাচোরা অবস্থা পুরা। ওকে, আপু ভালো একটা ফাউন্ডেশনের নাম বলো। ভালো ফাউন্ডেশন, ভালো ফাউন্ডেশন তো অনেক আছে আপু, তোমার স্কিন টাইপ বলতে হবে। হ্যাঁ, ড্রাগ স্টোরের তো অনেক ভালো ভালো ফাউন্ডেশন আছে। সেটা আমাদের ফার্স্ট স্টেপ, দেখবা এই একটা স্টেপের পরে স্কিনটা কি পরিমাণে ব্রাইট লাগবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি এটা ক্লিন করি আপু। সিজার পরে পেট কম কীভাবে আপু? এটা অ্যাকচুয়ালি ডক্টরকে জিজ্ঞেস করে তুমি কিছু ইয়োগা করতে পারো বাসায়। আর বেবি যখন একটু বড় হয়ে যাবে তখন থেকে আসলে খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই হয়ে যায়, ঠিক হয়ে যায়। টুকটাক এক্সারসাইজ করতে হয়, তাহলে কমে যায়। এত এত ফাস্ট আপু কত এই যে কম্বো ইউজ করে? সবাই ইউজ করতে পারবা, ঠিক আছে, সবাই পারবা। অয়েলি স্কিন আপু, অয়েলি স্কিনের জন্য তুমি হচ্ছে কে জানো কি কমেন্ট করলো, ফাউন্ডেশন নিতে চাচ্ছ? W7, Wet n Wild, Absolute New York, মেবলিনের সুপারস্টে, আরো অনেক আছে। তারপরে দেখছো চেঞ্জ? ও, আমার যে কি শান্তি লাগে, আমি মানে বুঝাইতে পারবো না আপু। আপু এটা সবাই ইউজ করতে পারবে, 15 থেকে স্টার্ট করে সবাই ব্যবহার করতে পারবে, বিকজ এটাতে কোনো হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট নাই, ঠিক আছে। আর এটা হচ্ছে ফার্স্টে যেটা ইউজ করলাম সেটা ছিল রাইস মিল্ক ক্লেনজার। এটা দিয়ে ফেসটাকে ভালো মতো ক্লিন করে নিতে হবে আপু। আজকে আমি ফেসিয়াল করতেছি বাসায় বসে, তোমরা পার্লারে না গিয়ে কিভাবে ফেসিয়াল করতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো দিস ইজ দ্য পার্ট 1। দেন আমি স্টেপ 2-তে চলে যাচ্ছি। মালাই মাসাজ ক্রিম, এটা হচ্ছে গিয়ে আমার খুবই ফেভারিট। দাঁড়াও, চারটাই তো এখানে। মালাই মাসাজ ক্রিমটা যেন কোনটা, হ্যাঁ এটা মনে হয় দিস ওয়ান। আরাফাত একটু ফ্রিজে গিয়ে দেখবা ভাইয়া, যে এটার এরকম কৌটা আছে একটা, বুঝছো, এরকম এই টাইপের, একটু নিয়ে আসবা। আচ্ছা আমি একটু আনাচ্ছি, এখানে নিয়ে আসছি। হ্যাঁ না, নিচের ফ্রিজে। আপু মুখে কালো ছোট ছোট তিল হয়, শীতকালে বেশি হয়ে ভরে যায়। আপু সানস্ক্রিন ব্যবহার না করলে এটা বাড়তে থাকবে। সানস্ক্রিন ব্যবহার করতে হবে, এক্সফোলিয়েট করতে হবে বেশি বেশি করে। স্কিনে হচ্ছে গিয়ে সপ্তাহে মিনিমাম একবার এক্সফোলিয়েট করবা। আর এখন আমি তোমাদেরকে বলে রাখি, বিউটি কেয়ারের যে কম্বোটা আমি যেটা আজকে ব্যবহার করতেছি, এটা কিন্তু তোমরা হচ্ছে গিয়ে ঈদ ছাড়া পাবা না। এটা স্পেশালি ঈদের জন্য আনা হয়, ঠিক আছে, ঈদ ছাড়া পাবা না। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এইটা হ্যাঁ আপু, অয়েলি স্কিনের জন্য এটা হচ্ছে মালাই মাসাজ ক্রিম। এইটা ইউজ করার সাথে সাথে মুখে কি এটাতে মনে হয় ছোট ছোট দানা আছে। হ্যাঁ, এটা আমি আর আগেও ইউজ করছি। এটার মধ্যে হচ্ছে ছোট ছোট দানা আছে, বিডস আছে, যেগুলো ডেড স্কিন সেলস গুলাকে রিমুভ করবে। তোমার ডেড স্কিন সেলস গুলাকে ফেস থেকে রিমুভ করার পাশাপাশি তো স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে। আর এটার বিডস গুলা এত সফট আর এত স্মুথ। একটু শেয়ার করো প্লিজ, আমার ভিউয়ার্স আজকে 200ও হচ্ছে না, আমিও একটু আগে করলাম তাই। পিঙ্ক ফ্ল্যাশের মেকআপ দেখলে তোমার কথা মনে পড়ে, কাজ তোমার ওই ভিডিওটা দেখলাম। হ্যাঁ, পিঙ্ক ফ্ল্যাশ আমার কাছে জাস্ট দুইটা জিনিস ভালো লাগছে, তো লিপস্টিক আর আইলাইনার, দ্যাটস ইট। আর কিছু ভালো লাগে না। আমি কয়েকবার ট্রাই করছি। ও হেয়ার স্ট্রেটনার আমি কেমেইটা ব্যবহার করি। আরেকটা কথা, এই কিটটা হচ্ছে গিয়ে সপ্তাহে একবার করে ইউজ করতে পারবা। আর এটা তোমার পুরা কম্বোটা হচ্ছে তোমার পুরো 1 মাস যাবে, ঠিক আছে। 1 মাসে তুমি 3বার ব্যবহার করতে পারবা, 3বার হচ্ছে ব্যবহার করতে পারবা। আপু আমিও চশমা পরি, মাইগ্রেন আছে। আরে মাইগ্রেনের পেন যার আছে সে হচ্ছে কি, তার দুনিয়ায় কোনো দুশ্মন লাগে না। আমার যখন পেন হয় মাথায়, তোমাদের মানে কি বলবো, বাবুর শব্দ, আমার নিজের কথার শব্দ, তোমাদের ভাইয়া কথা বললে আমি সহ্য করতে পারি। ও আর আমি তো সবসময় জোরেই কথা বলি, আমরা দুজনই কিন্তু অনেক লাউড। সো যখন বাসায় কথা বলি, ও যখন জোরে কথা বলে, আমি বলি প্লিজ আরেকটু আস্তে কথা বলো, আস্তে কথা বলে, আমি বলি আরেকটু আস্তে কথা বলো। এরকম করতে করতে উপরে চেতে যায় যে হ্যাঁ আর কত আস্তে বলবো। মানে কথার আওয়াজ প্রত্যেকটা মানে মাথার মধ্যে ঢুকে ঢুকে এরকম বাড়ি দিচ্ছে, এরকম লাগে। ভালো একটা নাইট ক্রিম নিতে চাও, গো ফর হচ্ছে গিয়ে বেটার নাইট স্কিন ক্রিম, যেটা ওইটা। আর এই বিটস এটার মধ্যে কিন্তু ছোট ছোট দানা আছে, তো তোমার জোরে জোরে রাব করা যাবে না।
যতটুকু সম্ভব জেন্টল হবা। এটা টোটালি তোমার ফেসটাকে স্মুথ করবে, স্কিনে ময়েশ্চার দিবে, স্কিনটাকে সফট করতে সাহায্য করে। আমি এখন যে স্টেপটা করতেছি, তাছাড়া এটা ডিপ ক্লিন করার পাশাপাশি তোমার স্কিনের রিঙ্কল জায়গায় কমাবে এবং তোমার স্কিনের ডেড সেলসগুলোকে রিমুভ করবে, কারণ এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ এক্সফোলিয়েটিং। হ্যাঁ আপু, নাকের দুই পাশে লাল হয়ে থাকে আর অনেক জলে। আপু কেন লাল হয়ে থাকে? কি ইউজ করো? পেনটা বাজে, আল্লাহ খুব খারাপ লাগে পেনটা উঠলে। হ্যাঁ অ্যাকচুয়ালি অয়েলি পিম্পল ফেসের জন্য ফেস ওয়াশ সাজেস্ট করো। তোমরা যারা অর্গ্যানিক প্রোডাক্ট পছন্দ করো, অর্গ্যানিক স্কিন কেয়ার পছন্দ করো, আমি কিন্তু বিউটি কেয়ারের সাথে অনেক দিন তাদের প্রোডাক্ট ইউজ করছি। নট লাইক দ্যাট যে আমি শুধু লাইভে তোমাদের সামনে ব্যবহার করি, আমি প্রচুর পরিমাণে বিউটি কেয়ার প্রোডাক্ট ইউজ করে দেখছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে তাদের প্রোডাক্টগুলো। ইভেন আমি যখন তাদের সাথে ফার্স্ট কাজ করছি, তখন হচ্ছে আপু আমাকে কিছু প্রোডাক্ট সেন্ড করে বলছে, আপু আপনার যদি ভালো লাগে তাহলে আপনি একটা রিভিউ দিয়ে। আমি ইউজ করার একটা সময় পাইছি, আমি অনেকদিন ইউজ করে দেন কিন্তু আমি হচ্ছে গিয়ে লাইভ সেশন স্টার্ট করছি। হুম, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে বিউটি কেয়ারের প্রোডাক্টগুলো, অর্গ্যানিক, আস্তে আস্তে কাজ করে যদিও। থ্যাংক ইউ সো মাচ শাইমা আফরিন আপু, আমি পিন করে দেই তোমার কমেন্টটা। আপু ভাগের জন্য কি করবো বুঝি নাই। মুখে কিছুই দেওয়া হয় না? কেন দাও না? মুখে কিছু না দিলে কি স্কিন ঠিক থাকবে বলো? যারা এই যে পার্লারে যাবা, টাকা খরচ করে করে ফেসিয়াল নিবা, তারা কি ইউজ করবে, কিভাবে ইউজ করবে, দেন হচ্ছে প্রোডাক্ট ভালো কিনা, আরো অনেক কিছু। তাছাড়া হচ্ছে প্রাইসও হাই, বাট তোমরা এটা 1000 টাকায় 3বার ফেসিয়াল করতে পারতেছো। 3বার, ওকে? আমি যে কিটটা ব্যবহার করতেছি এটা তোমরা 3বার ব্যবহার করতে পারবা মাসে। আর মাসে এটা 3বারই করতে হয়, বিকজ এটা হচ্ছে গিয়ে তোমার এত কি বলো এটাকে, এমন একটা ফেসিয়াল যেটা কিনা তোমার ফেসে কোনো রকমের সাইড ইফেক্ট দেখা দিবে না। ফেসিয়াল কিটের প্রাইস হচ্ছে আপু 1000 টাকা, আর এটা একটু সময় নিয়ে মাসাজ করতে হবে। আপু নাকের দুই পাশে তুমি হচ্ছে গিয়ে যে স্ক্রাবিং করলে আস্তে আস্তে চলে যায়, নাকের দুই পাশে যেটা হয় হোয়াইট হেডস বলে, ওটা চলে যায়। অয়েলি পিম্পলসের জন্য ফেস ওয়াশ সাজেস্ট করো। ফেস ওয়াশ হিসেবে আমি স্যাফরন সোপটা ইউজ করি বিউটি কেয়ারের, আর হচ্ছে গ্রিন টি একটা, সরি টি ট্রি একটা ফেস ওয়াশ আছে। তাছাড়া রিভিউলদের স্যালিসালিক অ্যাসিড একটা ফেস ওয়াশ। নেল এক্সটেনশন কোথা থেকে করছো? দিজ আর ফেক নেলস, নট এক্সটেনশনস। আমি এক্সটেনশন করি না, কখনো করি নাই। এটা হচ্ছে ফেক নেলস। তোমার লাইফ ফার্স্ট দেখতেছি রীতি রয়, থ্যাংক ইউ সো মাচ। যারা ফার্স্ট জয়েন করেছো প্লিজ ইয়ে করো, পেজটা ফলো দিয়ে রেখো, তাহলে আমার হচ্ছে লাইভগুলো তোমাদের মিস হবে না। বিটসগুলো খেয়ে ফেলছি। ইউজের পরে স্কিনটা এত সফট হয়ে যায়, মানে একদম একটা সিল্কি সিল্কি ভাব চলে আসে স্কিনের মধ্যে। আপু পিঙ্কিশ, আপু লিপসের জন্য আমার ইউটিউবে হচ্ছে একটা ভিডিও আছে, ওটা দেখতে পারো। খাদির ফেস ওয়াশ আমাকে ভালোই স্যুট করছিল, আমি ইউজ করছিলাম, ভালো। পিম্পলের দাগের জন্য কি ইউজ করব? পিম্পলের দাগের জন্য বেটার নাইট স্কিন ক্রিমটা ব্যবহার করতে পারো বিউটি কেয়ার। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ফার্স্ট টাইম দেখছো। সব বিটস আমার মুখের ভিতর চলে গেছে। নেলস ফ্রম, এগুলো হচ্ছে নিবই থেকে নিছিলাম, নিবই। স্কিন দেখছো কি পরিমাণে ব্রাইট লাগতেছে।
আমি যখন স্কিনটা ডিপ ক্লিন করি বা ফেসিয়াল টাইপের কিছু করি, আমার না আর মেকআপ করতে ইচ্ছা করে না, মনে হয়। আমাকে একটু পানিটা চেঞ্জ করে দিও, হ্যাঁ। স্যাফরন সোপটা কয়দিন ইউজ করবো? স্যাফরন সোপটা অনেক ইউজ করতে পারবা, 1 মাস 2 মাস ইউজ করতে পারবা। ফ্রিজে রেখে দিতে হবে, ফ্রিজে না রাখলে জলদি শেষ হয়ে যায়। এখন একটা প্যাক ব্যবহার করব। আমি কি নিয়ে বসি না, স্প্যাচুলা নিয়ে বসি না। যাক, আমি হাত দিয়ে ইউজ করি, অ্যাজ আমি এখানে কোনো নিয়ে বসি নাই। আচ্ছা আপু, ভিডিও করব মোনালিসা আপু। আমার বেবি আছে আপু। আই আর্শ, আর্শ জি বলো, জোরে বলো। শুনছো সবাই? আরো জোরে বলো। আচ্ছা হয়েছে। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কিছু না? কি করো তুমি? কিচ্ছু করো? কি খেলা করছো? আরেকটু জোরে বলো। শুনছো সবাই ওর ভয়েস? আচ্ছা, অয়েলি স্কিনের জন্য ভালো আপু, তুমি স্যাফরন সোপটা ইউজ করতে পারো। আপু কালার কারেক্টিং এর একটা ভিডিও দিয়ে ইউটিউবে আচ্ছা দিব। আজকে মোনালিসা তোমাকে অনেক জ্বালাবে, একটু প্রতিদিন লাইভে এসো। আচ্ছা ঠিক আছে, আসবো। তোমার ছবি দেখে আমি চিনতে পারতেছিলাম না ফার্স্ট। আপু কালার কারেক্টিং পড়েছি কমেন্টটা, অয়েলি স্কিনের। আপু স্যাফরন সোপটা ইউজ করতে পারো বিউটি কেয়ারের। আচ্ছা, এখন আমি যেটা ইউজ করলাম এটা হচ্ছে তোমার একটা প্যাক, এটা স্যাফরন প্যাক। ওকে, দাঁড়াও আমি নামটা বলে দিচ্ছি স্যাফরন প্যাকের। আর এই কম্বোটা তোমরা যারা নিবা এই ঈদের আগে নিবা, আদারওয়াইজ পাবা না। এটা ঈদ ছাড়া পাওয়া যায় না। আমি আপুকে অনেক রিকোয়েস্ট করেছি, বাট এটা ঈদ ছাড়া আপু রাখে না। এটা হচ্ছে তোমার এখন যেটা ইউজ করলাম, এটা স্যাফরন গ্লো প্যাক। এটা স্কিনের হচ্ছে গিয়ে ব্রাইটনেস, মানে ইনস্ট্যান্ট ব্রাইটনেসের জন্য কাজ করে, সানবার্ন থাকলে রিমুভ করে। তোমাকে আমার এত ভালো লাগে, তোমার একটা লাইভও মিস করতে ইচ্ছে করে না। রিয়া সুলতানা, আহারে আপু, সো সুইট। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সাথে থাকার জন্য। যদিও এখন অনেক 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 কমে গেছে আমার ভিউয়ার্স, আরও বেশি লাইভ না করতে করতে মনে হয় আরও বেশি কমে যাচ্ছে, তাই না? জারিন জারা প্লিজ আপু। আচ্ছা ঠিক আছে, কি লিখছে আপু? আমার স্কিন 18 কাইন্ডলি একটা ভালো সিরাম অ্যান্ড টোনার সাজেস্ট করো। আপু সিরামের জন্য তুমি গ্লো বুস্টিং এর ইয়েটা নিতে পারো, বিউটি কেয়ারের গ্লো বুস্টিং সিরামটা। সেই প্যাকটা আমি আমার ফেসে মিনিমাম 15 মিনিট রাখা উচিত, বাট আমি জানি না পারবো কিনা 15 মিনিট রাখতে, বিকজ আমি এখন লাইভে আছি। আর লাইভে যদি আমি 15 মিনিট মাস্ক লাগাই বসে থাকি তোমরা বিরক্ত হয়ে যাবা, ঠিক আছে? আমি আবারও বলি, এটা মূলত সানবার্ন রিমুভ করবে ফেসের, স্কিনের হচ্ছে পিগমেন্টেশনগুলোকে একটু হচ্ছে গিয়ে কমাইতে সাহায্য করবে, আর স্কিনটাকে ডিপ ক্লিন করে স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে। ওকে আপু, আবার কবে লাইভ আসবো বইলো, মিস করি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আসবো বলেই আসবো। আপু চোখে কোনো ফেস প্যাক দাও না কেন? চোখের এইটুকু এরিয়া অনেক সেন্সিটিভ, এখানে কোনো প্রোডাক্টই ব্যবহার করতে হয় না। জাস্ট ইউ ক্যান ইউজ আলুর রস, শসার রস, আর কিছু কিছু স্পেসিফিক সিরাম যেগুলা স্পেশালি আমাদের আই এরিয়ার জন্য বানানো। সো চোখের মধ্যে সাবানও দেওয়া উচিত না, যে আমরা সাবান যখন ফেসে দিই চোখের এরিয়াতে সাবানও দেওয়া ঠিক না। আপু অয়েলি স্কিনের জন্য কোন প্রাইমারটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য যদি বাজেটের মধ্যে চাও তাহলে হচ্ছে W7। আর লাইভে না আসলে মনে হয় কি যেন ফেস কি যেন নাই ফেস। ওকে আহারে অ্যানি বিশ্বাস আপু,
তোমরা আমাকে এত মিস করো, এটাই ভালো লাগে। আচ্ছা, আমি চেষ্টা করবো রেগুলার লাইভ করার। হ্যাঁ, প্রাইস কত কিটটা? প্রাইসটা অনলি 1000 টাকা। এটা হচ্ছে তোমার ঈদের আগে তুমি মাসে হচ্ছে তুমি এটাকে 3বার ব্যবহার করতে পারবা। হ্যাঁ, পারফেক্টলি যদি ইউজ করো। জারিন আপু প্লিজ, আপু বলেছি তো আপু তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, কিভাবে বলবো আমাকে ইনবক্স করে দিও। বুবু পিম্পল যাওয়ার পর ছোট ছোট গর্ত হলে কি ইউজ করবো, তুমি আমাকে ইনবক্স করো আপু। আপু ফেসে শুধু শুধু ছোট বাম্পস হয়, এটার জন্য কি ইউজ করবো? বাম্পসের জন্য তুমি হচ্ছে গিয়ে স্যাফরন সোপটা ব্যবহার করতে পারো, গ্লো বুস্টিং সিরামটা ব্যবহার করতে পারো বিউটি কেয়ার। ওকে, আচ্ছা একদম হ্যাঁ, ঠিক কথা বলছো আপু। রূপাঞ্জল রাজ, এই আপু তুমি উইনার হইছো কালকে। রূপাঞ্জল রাজ আপু, কালকে যে লাইভটা করলাম আমি, ওখানে কি তুমি উইনার হইছো? আমি তোমার কমেন্টের রিপ্লাই দিতে দেখছি বাংলা শপার্স, কি কারণে জিজ্ঞেস করলাম। তো আমি চেষ্টা করবো রেগুলার আসার। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ক্লাস নিচ্ছি অনলাইনে, অনলাইন ক্লাস নিচ্ছি, আর কিছু কাজ জমছে আমার, ওই কাজগুলো শেষ করতেছি, মানে ভিডিও এইটা ওইটা। আর এখন থেকে একটু বেশি বেশি ভিডিও করব চিন্তা করছি। আপু প্রতিদিনই লাইভে এসে অনেক মিস করি। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন লাইভে আসবো, চেষ্টা করবো প্রতিদিন আসার। সেটা অ্যাকচুয়ালি এখন শুকাবে না, এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট দেওয়া উচিত আমাদের। আমি কি পারবো 10 থেকে 15 মিনিট দিতে? কোডটা হচ্ছে বিউটি কেয়ারে ইউজ করবা, বিউটি কেয়ারকে ট্যাগ করা আছে, দেখো ট্যাগ করে দিয়ে আসছি বিউটি কেয়ারকে। হ্যাঁ আল্লাহ তুমি মনে রাখছে, হ্যাঁ মনে রাখছি আমি। আমার অনেক ভাল লাগে বুঝছো, যখন আমি আমি চাই অ্যাকচুয়ালি যখন আমি লাইভে আসি বা কোনো কন্টেস্ট দেই, আমি মন থেকে চাই যাতে আমার ভিউয়ার্সরা, আমার অ্যাকচুয়াল ভিউয়ার্সরাই কোনো গিফট পায় ওই ওই ইয়েতে। হ্যাঁ, তো কালকে তুমি গিফট পাই, মানে গিফট পাইছো দেখে আমার অনেক ভালো লাগছে যে হ্যাঁ তুমি জিতছো। সেটা আমি এখন তুলে ফেলবো। করিস না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ নুসরাত অন্তর আপু ভালো আছি, তুমি কেমন আছো? তুমি তোমাকে পেজে মেসেজ, তুমি সিন করো না। কি বলো, আমি সিন করি নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিন করবো। এটা অনেক স্মুথলি উঠে যায় ফেস থেকে। হ্যাঁ, মেকআপ লাইভ করব কালকে। কালকে কি সম্ভব? কালকে ক্লাস আছে, কালকে মনে হয় না পারবো। আমি উইনার, সব ক্রেডিট তোমার লাগবে না, আমার ক্রেডিট না অ্যাকচুয়ালি। আমি আমি কিছুই করি না, কিন্তু আমি চাই চাই যে আমার আমার ভিউয়ার্সরাই পাক গিফটগুলো। কারণ অনেকে হয় না, দেখো উড়ে এসে জুড়ে বসে টাইপের মানুষজন থাকে, কিছু কখনো লাইভ দেখে না, বাট কন্টেস্ট দিলেই হচ্ছে কি একটু লাইভ দেখে, এরকম মানুষ গিফট পাইলে আমার একটু খারাপ লাগে। এই জন্য So, অনেকে আছে শুধু কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য লাইভ দেখে, ওটার জন্য আমি বললাম। আমি চিন্তা করছি নেক্সটে যদি আমি আমার পেজে কোনো গিভ অ্যাওয়ে দিই, আমি এইভাবে করেই সিলেক্ট করব উইনার, যারা একদম অনেক বেশি অ্যাক্টিভ থাকবে, যা এভাবে করে কিছু একটা সিলেক্ট করবো। আমার ইচ্ছা আছে নেক্সট একটা গিভ অ্যাওয়ে অ্যারেঞ্জ করার, দেখি কি করা যায়। মানজি মেকআপ ক্লিনার কিভাবে ক্লিন করো? আপু এটা আমি শ্যাম্পু দিয়ে ক্লিন করে ফেলি। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে ক্লিন করলে এটার যে চুলগুলা, চুলগুলো আর কি ঠিক থাকে, মানে রাফ হয়ে যায় না। আপু lots of love for you, তিশমা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আপু। বলো না আপু। অরিয়া সুলতানা আপু, শুধু স্যাফরন সোপ কেনার সময় কি তোমার, হ্যাঁ আমার কোড ব্যবহার করতে পারবা, ইউজ করো, সমস্যা নেই, আমার কোড বইলো। যদি ডিসকাউন্ট দেয় দিবে, আই এম নট শিওর যে আমার কোড দিয়ে ডিসকাউন্ট পাবা কিনা, কারণ আমি লাইভে আসলে শুধু ডিসকাউন্টগুলো নিয়ে আসি। আরাফাত ভাই, আমার এই পানিটা আরেকবার একটু চেঞ্জ করে দিবা। কেন? এটা হচ্ছে থার্ড স্টেপ। আল্লাহ, আমার চুল কার্লি হয়ে গেছে কেন? আমার চুল কখনো ফুল স্ট্রেট থাকে না, মাঝে মধ্যে স্ট্রেট থাকে, মাঝে মধ্যে কার্লি হয়ে থাকে, বিকজ আমার হচ্ছে ওয়েভি হেয়ার। আমি সবসময় বলি যে আমার চুল অত স্ট্রেট চুল না, ওয়েভি টাইপের হালকা।
আর এমনিতেও চুল এখান দিয়ে কাটছি, ওই চুলগুলো একটু হেভি হয়ে থাকে। আমার কাছে ওয়েভি হেয়ারই ভাল লাগে, খুব বেশি স্ট্রেট হেয়ার ভাল লাগে না আমার, আমাকে মানায় না বেশি। বেশি স্ট্রেট হয়ে থাকলে পচা দেখা যায় আমাকে। মাঝের মধ্যে একদম স্ট্রেট হয়ে থাকে, আর আমি স্ট্রেট করলেও দেখা যায় থাকে না। যদি স্ট্রেটনার ইউজ করি আমার হেয়ার অনেক ফ্রিজি, যার কারণে হচ্ছে থাকে না। দেখছো আমার ফেসের গ্লো দেখো, খালি বেড়েই যাচ্ছে আমার স্কিনের গ্লো। ওকে, ডিসকাউন্ট কতদিন থাকবে? ডিসকাউন্ট আমার লাইভের এই কোড তোমরা ইউজ করলেই পাবা। তোমার ভিডিও কখনোই মিস করতাম না ওয়েন আই ওয়াজ ইন কোরিয়া। তাই? আচ্ছা, মিস করো না, তোমরা লাইভ না দেখলে, ভিডিওস না দেখলে আমার ভালো লাগে না। এখন যেটা ইউজ করবো এটা আমার সব থেকে ফেভারিট জিনিস, বিকজ এটা ইউজ করতে আমার খুবই ভালো লাগে। এটা ওয়ান কাইন্ড অফ আমার ইচ্ছা করে কি জানো আমি বলি, এটা ইউজ করে আমি ঘুমায় যাই এরকম লাগে, আমার ফেসটা এত ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে টোটালি একদম সুদিং এর জন্য, আমাদের স্কিনটাকে সুদিং এর জন্য খুবই আরামদায়ক একটা জিনিস। এটা স্কিনটাকে পলিশ করে পুরা। এটাই মূলত হচ্ছে গ্লাস স্কিনের কাজটা করবে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আপু পন্ডসের বিবি ক্রিমটা পারফেক্টোতে পাবা, পারফেক্টো। Take love from you, wow, thank you so much, love you আপু। ফায়রুজউদ্দিন আপু, আপু নিক্সের ফাউন্ডেশনটা অয়েল স্কিনের জন্য অনেক জোস। আমার যদি বলো যে আপু তোমার কোন ফাউন্ডেশনটা কখনোই অক্সিডাইজ করে না আমার ফেসে, সেটা হচ্ছে এনওয়াইএক্সটা। আমার স্কিনে কখনোই অক্সিডাইজ করে নাই, কখনোই না। ঘুম আসতেছে আমার এটা ইউজ করে, টোটালি ঘুম আসতেছে। এটা যদি চোখে ইউজ করা যায় তো আমি চোখে ইউজ করে বসে থাকতাম। একটু ভারী করে লাগাবা যখন ফেসে ইউজ করবা, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম আপু। আচ্ছা আপু পঞ্চ বেবি ক্রিমটা পারফেক্টোতে পাবা, পারফেক্টো। সাহারা খান আপু, শাহানা খান আপু, মাশাল্লাহ। উফ কি ঠান্ডা! এটা ইউজ করতে মানে যারা যারা নিবা এটা ইউজ করে জাস্ট চোখ বন্ধ করে ঘুমায় থাকবা, এত আরামদায়ক। বাট 15 মিনিটের অ্যালার্ম দিয়ে ঘুমায় যাবা, তাহলেই হবে। হাই আপু আইমান, আইমান হাসান আপু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার ক্রিস্টাল জেল। এটা এটা তোমার মিনিমাম 10 মিনিট ফেসে রাখতে হবে, তারপর ভালো করে একটু মাসাজ করে উঠায় ফেলতে হবে। এটা ফেসের যে পোর্সগুলো এগুলোকে একটু মিনিমাইজ করে অ্যান্ড স্কিনটাকে অনেক ঠান্ডা করে ফেলে, মানে স্কিনের ভিতরে কেমন যেন ঠান্ডা 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 লাগতে থাকে, কুলিং একটা এক্সট্রাক্ট আছে, তো কিনা খুবই ভালো লাগে আমার। আচ্ছা লেট, আমার ভিউয়ার্সরা চলে যাচ্ছে, আমি না খেয়ে না দেয় লাইভ করে, তোমরা চলে যাও। ওকে, বেবিটা কি করছে? এই বেবি দিকে আস, আসো। তোমাকে সবাই দেখতে চায়, শুধু তোমার জন্য আমি লাইভ করে শান্তি পাচ্ছি না, তোমার জন্য শুধু সবাই তোমাকে দেখতে চায়, সবাই। লাভ দিও না, এই ড্রয়ার ভেঙে পড়ে যাবা। আচ্ছা আমার কোলে আসো। আপু লিপস্টিক কোনটা আপু? এটা ধুইলো না, এটা ওষুধ। আপু পেজ কাকে দিয়ে বুস্ট করাবো? পেজের অবস্থা পুরোই খারাপ। একটু আসো না, তোমাকে সবাই দেখতে চাচ্ছে, কিন্তু আমি রাগ করবো যে আরেকজন আমার ইয়েকে সুজিকে কোলে নিয়ে বসে আছে। আসো 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 আসো, সবাইকে হাই দাও, হাই দাও সবাই। আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। সুন্দর সুন্দর করে বলে তো, পচা করে বলতেছো তুমি। আসসালামু আলাইকুম। তোমার ভয়েস তো পচা। আমি বাবুল্যান্ডে নিব না, বাবুল্যান্ডে নিব না। তাহলে সুন্দর করে সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাইকে জিজ্ঞেস করে সবাই কেমন আছে? সবাই কেমন আছেন? আম্মু কি করছে তোমার? চুলের মধ্যে লাগছে। তোমার আম্মু কি করছে?
কি করছো তোমার আম্মু? এটা কি এটা? ওই 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 পটলা, তুমি অনেক পচা বুঝছো। কেমন আছো তুমি বলবা। জিজ্ঞেস করতেছে কেমন আছো, যাও 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 যাও। না তুমি ভালো না, তুমি পচা, তুমি পচা, তুমি পচা। ক্রিস্টাল জেলটা কোন পেজ থেকে নিছো? এটা হচ্ছে আপু, এটা পুরো কম্বো নিতে হবে, ঠিক আছে, সিঙ্গেল নিতে পারবা না। তো এটা কম্বো নিতে হবে, দিস ইজ দ্য কম্বো। এটা প্রাইস আমার কোড ব্যবহার করলে 1200 টাকা পড়বে, ঠিক আছে। তোমার বেবি তোমার মতো একদম না, আমার আমার হাজব্যান্ড দুজনের মতোই। সো এটা হচ্ছে টোটাল কিট। এটা 10 মিনিট ফেসে রাখতে হবে। আমার না অনেক ভালো লাগে তুমি যখন আমার কমেন্টস করো। লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে তোমার 1000 টাকা পড়বে মাত্র মাত্র মাত্র। আর এটা হচ্ছে অনেক অল্প কিছু দিনের জন্যই থাকবে অফারটা। কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, ফর 2 days অনলি, অনলি ফর 2 days। হ্যাঁ, যারা যারা নিবা নিয়ে ফেলবা। এটা ঈদের আগে তোমরা 3বার ইউজ করতে পারবা, সপ্তাহে একবার ইউজ করলেই এনাফ। বেবিটা অনেক কিউট মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ও হচ্ছে গিয়ে কি বলে, এখানে ওকে নিয়ে লাইভের সময় বেশি আনি না, আর এখানে ইয়ে করে দিছি কারণ ও বারবার এখানে আসে। মাঝে মধ্যে এখানে পানি থাকে, ও পানিতে হাত দেয়, আর আমার এখানে কারেন্টের লাইন মাল্টিপ্লাক আছে। সো আঙুল দেয় পানিওয়ালা হাত দিয়ে, এই সমস্ত কাজ করে। কি যে করে বললো না। এটা হচ্ছে বিউটি কেয়ার থেকে, বিউটি কেয়ার। সো নাও আমি এটা রিমুভ করে ফেলবো। কিউটার্স, ওয়ালাইকুম আসসালাম। নদী হাওলাদার আপু কেমন আছো? এটা কি কাজ করে? এটা তোমার স্কিনের পোর্স মিনিমাইজ করে, স্কিনটাকে পলিশ করে, স্কিনে হচ্ছে কি একটা সুদিং, মানে আমাদের স্কিনটা যখন অনেক গরম হয়ে যায়, আমাদের কিন্তু ফেস গরম হয়ে গেলে বাম্পস হয়, সো বাম্পস হওয়ার প্রবণতাটা কমায় হচ্ছে এটা। হ্যাঁ, কারণ এটা স্কিনটাকে টোটালি ঠান্ডা করে ফেলে। যাদের স্কিন অনেক গরম হয়ে থাকে তাদের জন্য এটা যে কি পরিমাণে ভালো, এটা এক্সট্রা কোনো একটা পাওয়া গেলে আমি মনে হয় নিয়ে রাখতাম। আরোহী রিফা আপু, আমি ফাইনাল ইয়ারে আপু, বিবিএ ফাইনাল ইয়ার আপু শেষ। লিলি স্যাস লিলি লিপস্টিকগুলোর প্রাইস আপু, ইচ বক্স হচ্ছে 400 টাকা করে। লিপস্টিকগুলোর কালারগুলো খুবই সুন্দর। আলভিনাতে পাবা, আলভিনা। মানে এটা আমার উঠাইতে ইচ্ছা করে না ফেস, একটা 10 মিনিট রাখলেই না। আপু তুমি কখন আসো লাইভে? আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম দিতেছে, এই জন্য লেট হয়ে গেল আজকে। আপু আমি লাইভে আসছি আজকে 11টা বাজে মনে হয় আসছি। কালকে ইনশাল্লাহ যদি পারি, যদি পারি আমি ক্লাস শেষে লাইভে আসবো। হ্যাঁ, আমার ক্লাস আছে কালকে অনলাইন, 3 days বেসিক ক্লাস, যেটা মেকআপের, ওইটা ওইটা করায় দেন যদি পারি লাইভে আসবো। সামিয়া আফরিন আপু, আমি অনেক 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 ভালোবাসি তোমাদের সবাইকে। আপু তাকে আরেকটু নিয়ে আসো, বাবুটাকে আরেকটু নিয়ে আসো দেখি। আচ্ছা নিয়ে আসবো না, আমার কাজ শেষ হয়ে অনেক অনেক দুষ্টামি করছে। তুমি একাই আসছো? কেন আসছো? একা আইসো না তুমি, পচা। না এটা দেওয়ার জিনিস না, আমি এটা ইউজ করে তোমাকে আমি এটা দিয়ে দিব না। এটা ময়লা পানির, এই ভাঙলো ভাঙলো ভাঙলো, দাও দাও, ভেঙে গেল ভেঙে গেল মাম্মা। এটা উঠা দাও, তোমাকে উঠা দাও টাওয়ালটা। পিছনে এই পাশে, এই পাশে, এই পাশে টাওয়াল দাও। তুমি এরকম কেন করতেছো? দেখো আমার স্কিন কত ব্রাইট লাগতেছে। আসো আসো, উঠো। তোমাকে আবার দেখতে চাই, তোমার মতো দুষ্ট একটা বাচ্চাকে কারা দেখতে চায় দেখি তো।
কারা দেখতে চায়? এরকম করবা না, নর্মাল হও। আমি না হলে আর কখনো আমি তোমাকে বাবু লেনদেন নিব না। নর্মাল হও, অ্যাক্ট নর্মাল, অ্যাক্ট নর্মাল, অ্যাক্ট নর্মাল। বুট 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 মানে কি এটার? বুট 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 মানে ও মুখে যা আসে তাই বলে, আজব আজব কথা বলে, যেগুলো আমরাও শিখি, আমরাও বলি ওর ভাষায়। কামড়ে না, আউচ, কামড়াইতেছে আমাকে। অনেক কিউট বেবি, মাশাআল্লাহ বলবা সবাই। দেখো আমি যখন ফার্স্টে লাইভে আসছি আর এখন আমার ফেস দেখো কি চেঞ্জ, অনেক চেঞ্জ হয়ে যায়। মানে এটা একটা ভালোবাসার জিনিস, টোটালি যারা নিবা না তারা বুঝবাও না। এটা একবার ইউজ করলেই ইনস্ট্যান্ট তোমরা একটা রেজাল্ট, মানে একটা চেঞ্জ দেখতে পাবা নিজের স্কিনের মধ্যে। ওকে, এখন লাস্ট পার্ট, এটা হচ্ছে কোলাজেন ইয়েটা। আর আমার ফোনটা দাও, আসিফ আমার ফোনটা নিয়ে দাও তো, আমার এখন লাইফ শেষ হয়নি। প্লিজ আর্শ ফোনটা দাও। সরি সরি সরি, আমি ভুল দেখাচ্ছি বারবার। এই যে কোন পেজ থেকে পাবো কম্বো? যেটা বিউটি কেয়ারে পাবো, আমার ক্যাপশনে দেয়া আছে। হ্যাঁ, বিউটি কেয়ারে। আমি এখন যেটা ইউজ করবো এটা হচ্ছে কোলাজেনের জন্য, স্কিনের কোলাজেন বুস্ট করতে হেল্প করে। আপু ফেসিয়ালটা যেমন আপনার স্কিনে হচ্ছে, ধরো যে তোমাদের স্কিনে যখন ফেসিয়াল করো এটা স্কিন ব্রাইটেন একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। ফেসিয়াল কিটটা এরকম, তুমি যদি সব 1 মাসে টানা 3 বার ব্যবহার করো তাহলে একটা চেঞ্জ দেখতে পারবা। কেমন আছো? হাই লিয়ানা চৌধুরী আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের সবার দোয়ায়। আচ্ছা এখন হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই এখন যেটা ইউজ করবো। তোমার ফোনটা একটুকে দাও। আচ্ছা এটা হচ্ছে কোলাজেন এসেন্সের একটা ক্যাপসুল। হ্যাঁ, এটা আমি এখন আমার ফেসে ব্যবহার করব। অ্যাজ আমি এখন এতক্ষণ এতগুলো প্রোডাক্ট ইউজ করছি, এটা হচ্ছে তোমার স্কিনের কোলাজেন বুস্টিং এর জন্য। আমার ফোন নেওয়ার জন্য কেমন সাপের মতো এটা ফুটে গেছে। কেন? চাচ্ছ এখন ঘুমাইতে যাচ্ছে, ওর এখন রাত হইছে না, ঘুমাইতে যাচ্ছে। তুমি তোমার মতো পচা, তোমার মতো পচা না, তুমি তো পচা। আচ্ছা ঠিক আছে, ভালো করছো। আপু অনেক সুন্দর করে কথা বলো। আচ্ছা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। রুহানিকা রুহি আপু কি অবস্থা, কেমন আছো? দেখো কি সুন্দর, আমার আমার এত ভালো লাগে এই ফেসিয়ালটা করার পরে। স্কিন একদম মানে গ্লো শুধু বুস্ট হইতে থাকে চেহারার মধ্যে, এত ভালো লাগে আমার। এখন আরো গ্লো দিবে বিকজ আমি হচ্ছে এই ক্যাপসুলটা ইউজ করেছি, এটা কোলাজেনের জন্য। এটা আমাদের স্কিনে ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল কম্বোটা। আমি এতক্ষণ শুধু একটা বডি ক্রিম দেখাচ্ছিলাম। হাই মারু আহমেদ আপু, কই ছিলা এতক্ষণ? আপু তোমার রেগুলার স্কিন কেয়ার রুটিন নিয়ে ইউটিউবে ভিডিও করে। আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য কম্বো এন্ড হিয়ার ইজ দ্য ক্যাপসুল। এটাতে 5টা আসে। এখন একটু ইয়ে লাগবে, এটা আমার ফেসে সোপ করতে একটু সময় লাগবে। আমি যেটা করবো, যেহেতু এখন সোপ করবে না, আমি লাইভে আছি, এটাকে আমি একটু টিস্যু দিয়ে চেপে চেপে উঠাই দেবো। আমার ফেস এমনিতেও একটু কম্বিনেশন, টিস্যু দেবো। স্কিন অনেক গ্লোই হয়ে যায়, মানে তুমি যদি মাসে 3 বার এই ফেসিয়ালটা করো বাসায়, দেখবা যে স্কিনে একটা চেঞ্জ চলে আসবে। হ্যাঁ, একটা চেঞ্জ চলে আসবে, ইনস্ট্যান্ট একটা চেঞ্জ চলে আসবে।
আমি জাস্ট চেপে চেপে এক্সট্রা যে অয়েলটা ওইটাকে উঠাই দিচ্ছি, কারণ আমাদের ফেসে কিন্তু টোটালটা অ্যাবজর্ব করার মতন মানে ক্ষমতা নাই এতগুলো প্রোডাক্টস, ওইটাকে সোক করবে না, যতটুকু যাওয়ার অতটুকু চলে গেছে। দ্যাটস ওয়াই আমি এক্সট্রাটাকে জাস্ট হালকা করে ইয়ে করে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি, যাতে তোমরা চেঞ্জটা বুঝতে পারো লাইভে, আদারওয়াইজ চেঞ্জ বুঝবা না। তোমার কাজেই ছিলাম, তোমার ইউটিউব ভিডিও দেখে ভিউয়ার্স বাড়াচ্ছেন তাই। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই করে দিবা। চ্যানেলের নেম হচ্ছে আরশিয়েবল, মাহি লিখলেও চলে আসে, মাহির মেকআপ, মাহি মেকআপ মিস্টার বাই মাহি, আরশিয়া মাহিউল্লাহ লিখলেও চলে আসে। সো এই তো, এই হচ্ছে চেঞ্জ। কি বুঝলা বলো? যারা যারা নিবা ঈদের আগে নিয়ে ফেলো, এটা কিন্তু ঈদের পরে পাবা না, বলে দিলাম। ঈদের পরে পাবা না, চিল্লার লাভ নাই। পরে এটা খুবই জোস একটা প্রোডাক্ট। ওকে, সেই তো। আর এই প্রোডাক্টগুলো তোমরা পাবা হচ্ছে গিয়ে বিউটি কেয়ারে। সামনের চুলগুলো তো ইয়ে হয়ে গেল কেন, স্টিকি টিকি হয়ে গেল? ও আচ্ছা, অয়েল লাগছে চুলের মধ্যে, এই কারণে। সেই তো, এই হচ্ছে আমার আজকের লাইভ সেশন। আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে আজকের লাইভটা, বিকজ আজকে আমি যাওয়ার চেষ্টা করেছি তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার। আর হচ্ছে যেটা করলাম আমি, এটা হচ্ছে একটা ফেসিয়াল করলাম, বাসায় বসে তোমরা কিভাবে ফেসিয়াল করতে পারো এরকম একটা কম্বো তোমাদেরকে দেখাই দিলাম। সো এটা হচ্ছে কম্বোটা, দিস আর ফ্রম হচ্ছে বিউটি কেয়ার। ওকে, তোমার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ সামিয়া আফরিন আপু। আমিও ইউটিউবে তোমাকে ফার্স্ট দেখেছি, তাই তোমাকে অনেক কিউট লাগে, তোমার আইসগুলো একদম কোরিয়ানদের মতো। আল্লাহ, কি বলে, কোরিয়ানদের চোখ আরো ছোট, আমার চোখ এত ছোট না। তোমাকে এত ভালো লাগে কেন ময়না? পাখি মিষ্টি করে কথা বলো, আরো ভালো লাগে মেরিনা আহমেদ আপু। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা, অয়েল দিছো, কোন অয়েল ইউজ করছো হেয়ারে? অয়েল কি, আমি একটু অ্যাকচুয়ালি মানে একটু সিরাম অ্যাপ্লাই করেছিলাম আমার চুলের মধ্যে, একটা নিউ সিরাম মানে ইউজ করতেছি রিসেন্টলি। সো এটা একটু ইউজ করছিলাম সামনের চুলগুলোতে, বিকজ সামনের চুলগুলো একটু ফুলে ফুলে ছিল, দ্যাটস ওয়াই হালকা হালকা একটু ইউজ করছি, বেশি না, হালকা ইউজ করছি। চুলের আগা ফেটে যাচ্ছে, আমি তোমাদের জন্য একটা ভিডিও করছি, হ্যাঁ, হোম রেমেডি। আমি একটা প্রোডাক্ট ইউজ করি, বাসায় বানায়, ওইটা আমি ইউজ করি। আমার চুল তো আজকে দেখতেছো, আমি তোমাদেরকে চেঞ্জ কালকে দেখাবো, কালকে না অ্যাকচুয়ালি ভিডিও করে রাখছি, বাট বাকি ভিডিওটা করবো হচ্ছে প্যাক ইউজ করার পরে, ওইটা ইউটিউবে আসবে, দেখবা আমার চুলের অবস্থা তো দেখতেছো এখন কি কি একটা বাজে অবস্থা। সো আমি একটা প্যাক ইউজ করে তোমাদেরকে চেঞ্জটা দেখাবো। আমি রিসেন্টলি একটা প্যাক অনেক বেশি ইউজ করতেছি, এটা অনেক আগে কিছুদিন ইউজ করতাম, মাঝখানে ছেড়ে দিছিলাম, এখন আবার ইউজ করা শুরু করছি। সেটার জন্য আমার ইউটিউব চ্যানেলে থাকবা। ওকে, সো ইয়েস, আজকে তাহলে চলে যাই, তোমরাও চলে যাচ্ছ আপু তোমার রেগুলার স্কিন কেয়ার রুটিন নিয়ে ইউটিউবে ভিডিও করে। আচ্ছা আপু করবো। চুলের আগা ফেটে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, চুলের আগাতে হচ্ছে 3 মাস পর পর ট্রিম করতে হবে, একটু একটু চুল মানে জাস্ট এভাবে কেচি ধরে এই জায়গাগুলো ট্রিম করে দিবা, না হলে চুলের আগা ফাটতেই থাকবে। আরো অনেক কিছু করলে চুলের আগা ফাটে। হ্যাঁ, র্যাশ হলে বরফ র্যাপ করবো, আর কি করবো? র্যাশ হলে বরফ র্যাপ করতে পারো, স্কিনটাকে ঠান্ডা রাখতে পারো। আর কি কারণে র্যাশ হয় ওই প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করতে পারো। সুদিং জেল ব্যবহার করতে পারো, র্যাশের জন্য সুদিং জেল অনেক ভালো। সো আমি তাহলে আজকে চলে যাই, অনেক ক্ষুধা লাগছে, রাতের 12টা বাজতেছে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে কালকে। আল্লাহ হাফেজ।